থানায় আসতে হইলো কেন? তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার পরিচয় দাস না? কি বলে সায়েম ভাই চিনি না। কি সায়েম কি? ভাই। বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ, কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন? কি আপনি? আপনার অনেক সাহস। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী সিআইপি আপনাদের থেকে অনেক বড় বড় হেডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার, আমরা মনে ভুল করে ফেলেছি। কারণ যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে এটা আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আই এম সরি আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি স্যার প্লিজ। সরি বললেন, ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিই। চলো মতিন। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আসি।